প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্বে ইতালিয়ান কার্লো আনচেলোত্তি, সেটি আবার 5 বারে বিশ্বকাপ জয়ী ব্রাজিলের। 2002 সালের পর টানা 5টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে সেলেসাও দল। হেক্সা মিশন সফল করতে ক্লাব পর্যায়ে সবচেয়ে সফল কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসাবে অভিষেক হবে আনচেলোত্তির। 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি ম্যাচ। আনচেলোত্তির প্রথম দিনের অনুশীলনে ডাক পাওয়া 25 জনের মধ্যে হাজির ছিলেন 18 ফুটবলার, যেখানে নতুন হেয়ার স্টাইলে দেখা গেছে ভিনিসিয়াস জুনিয়রকে। রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির অধীনে থাকায় কোচের সঙ্গে আগে থেকেই তার সখ্যতা রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট টেবিলে 4-এ আছে ব্রাজিল। শীর্ষ 6টি দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে। 2026 বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী 2 ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলও নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভালোভাবে। রোববার থেকে দলের অনুশীলন শুরু হলেও সেদিন ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয় দিন সকালে দলের সঙ্গে যোগ দেন এই সুপারস্টার। ইনজুরি কারণে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি। ক্লাব দল ইন্টার মায়ামিতে নিজের সবশেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। 37 বছর বয়সী মেসি জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন। এরই মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 6 জুন চিলি ও 10 জুন কলম্বিয়ার মুখোমুখি হবে কোচ লিওনেল স্কালোনির দল। এদিকে বুধবার দিবাগত রাতে শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগের, যেখানে প্রথম সেমিতে আলিয়ান্স অ্যারিনাতে পর্তুগালের বিপক্ষে খেলবে স্বাগতিক জার্মানি। সেই ম্যাচকে সামনে রেখে জোর প্রস্তুতি চালাচ্ছে পর্তুগাল। সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2019 সালে নেশনস লিগের প্রথম আসরে শিরোপা জিতে পর্তুগাল। এবার ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে জার্মানি বাধা পেরিয়ে ফাইনালে উঠতে মরিয়া দলটি। দলের রোনালদো, রুবেন দিয়াস সহ আছেন পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ভিতিনিয়া, জুয়াও নেভেস, নুনো মেন্ডেস ও গঞ্জালো রামোস। আমরা বাইরের দল, আর প্রতিপক্ষ জার্মানি খেলছে ঘরের মাঠে। নিজেদের স্টেডিয়ামে তারা বেশ স্বাচ্ছন্দ্যেই খেলবে, যা তাদের জন্য বাড়তি পাওয়া। তবে আমরা আমাদের ব্যক্তিগত এবং দলীয় পারফরমেন্সের বিষয়ে পুরোপুরি সতর্ক। ইউরোপ সহ প্রায় সব দেশেই ঘরোয়া ফুটবল মৌসুম শেষ। আন্তর্জাতিক ফুটবলের সূচি শুরু হওয়ায় বিশ্বের সব বড় তারকাই জাতীয় দলে ফিরেছেন। তাই সারা বিশ্বের ফুটবল সমর্থকদের জন্য দারুণ কটা দিনের অপেক্ষা।